বিশ্বকাপ বাছাই পর্বে ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হলেও থিয়াগো আলমাদার শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারতে হারতে কোনো মতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও থিয়াগো আলমাদার শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা। কলম্বিয়ার পক্ষে ম্যাচের প্রথমার্ধে গোল করেন লুইস দিয়াজ। এদিন বুয়েন্স আয়ার্সে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়েছিল আর্জেন্টিনা। তবে প্রথম হাফে আক্রমণে এগিয়েছিল সফরকারী কলম্বিয়া। ম্যাচের ২৪তম মিনিটে দারুণ এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ডি বক্সের ভেতরে আর্জেন্টিনার ৩ ফুটবলারকে কাটিয়ে জাল খুঁজে নেন এ উইঙ্গার। এরপর প্রথমার্ধের বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মেসি আলভারেজরা, তবে গোলের দেখা পাননি তারা। দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণেও আরও ধার বাড়ায় স্বাগতিকরা, তবে কলম্বিয়ার ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। পাশাপাশি মেসির একটি ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কেভিন মিয়ার। ম্যাচের ৭০তম মিনিটে পা দিয়ে বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে কলম্বিয়ার এক ফুটবলারকে মাথায় আঘাত করেন এনজো ফার্নান্দেজ। রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখান। এর কিছুক্ষণ পরই মেসিকে উঠিয়ে নেন স্কালোনি। মেসি মাঠ ছাড়ার ৩ মিনিট পরই ৮১তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আলমাদা। এতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। অন্যদিকে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের হয়ে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের পর ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে আনচেলত্তির শিষ্যরা। সেই সঙ্গে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।